পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভা অল ইন্ডিয়া কৃষক সভার নির্দেশে ফসল ভিত্তিক গণসংগঠন করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্ত কার্যকরী করতে গিয়ে পূর্ব মেদিনীপুর জেলা উদ্যোগ নেয় পান চাষিদের সংগঠিত করার, এবং তার শুধু পশ্চিমবাংলা নয়, মানে পূর্ব মেদিনীপুর নয়, পশ্চিমবাংলার যে ৮-১০টি জেলায় পান চাষ সংগঠিত হয় তাদের বেশিরভাগ জেলার প্রতিনিধিদের নিয়ে রাজ্য সম্মেলন সংগঠিত হয়েছিল 1924 সালে। আমরা 25 সালে এক বছরের পরে আমরা প্রতিটি জেলায় সাংগঠনিক রূপ দেওয়ার জন্যেই আমরা আজকে পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন সংগঠিত করলাম। এই সম্মেলনের মূল কী কী বিষয়গুলো উঠে এসেছে আপনাদের? মূল বিষয় হচ্ছে পান পাতাকে জাতীয় পাতা হিসাবে স্বীকৃতি দিতে হবে, 1। 2, পান চাষিদের পরিচয়পত্র প্রদান করতে হবে। 3, পান চাষিদের সারে ভর্তুকি দিতে হবে, এবং কৃষকদের মতো ফসলের যে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় বা নানান কারণে এগুলি ক্ষতিগ্রস্ত হয় তাদেরকেও আমরা তাদেরকেও আর্থিক সহায়তা যা ক্ষতিপূরণ হিসাবে আমরা দাবি করছি। এবং এই দাবিগুলো, আরও অনেকগুলো দাবি আছে, এই দাবি সমূহকে সামনে রেখে আমরা অল ইন্ডিয়া গ্রোয়ার্স ফেডারেশনের পক্ষ থেকে কৃষি দপ্তরে আগামী কয়েক মাসের মধ্যে, সম্ভবত পশ্চিমবাংলার নির্বাচনের পরে, আমরা ওখানে সমস্ত প্রদেশ থেকে, যে সমস্ত প্রদেশগুলিতে পান চাষ হয় সেই প্রদেশের নেতৃত্ব কৃষিমন্ত্রীর কাছে, মূলত কৃষক সভার নেতৃত্বে ওখানে আমরা ডেপুটেশন দেব। প্রয়োজনে সেই দাবি আদায়ের জন্য আরও বৃহত্তর আন্দোলনে আমরা বা লড়াইয়ের প্রস্তুতি নেব। 1। 2 হচ্ছে আমার বাম দিকে, এবং এই সম্মেলন থেকে নবনির্বাচিত সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন কমরেড অসিত ভৌমিক। আর এই আচ্ছা, আর একটা কথা বলার দরকার, এই আমাদের কাছে বাঁদিকে যিনি বসে আছেন আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক। ডান দিকে এই সম্মেলনকে প্রথম জেলা, পশ্চিমবাংলায় প্রদেশের ক্ষেত্রে প্রথম উদ্যোগ এই জেলায় নিয়েছে মূলত গৌতমবাবু সাংগঠনিক তৎপরতা এবং সুযোগ্য সহযোগী হিসাবে কমরেড মনতোষ সামন্ত, যিনি পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার সহসম্পাদক এবং অ্যাট দি সেম টাইম তিনি পূর্ব মেদিনীপুর জেলার কৃষক সভার সম্পাদক। আপনার নাম আর কি? হ্যাঁ, আপনার নামটা? অশ্বিনী জানা, রাজ্য সম্পাদক পশ্চিমবঙ্গ পান চাষি যুক্ত পরিষদ। পশ্চিমবঙ্গ পান চাষি যুক্ত পরিষদের পূর্ব মেদিনীপুর জেলার যে প্রথম সম্মেলন, এই প্রথম সম্মেলন থেকে আমাকে সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আমি নবনির্বাচিত সম্পাদক হিসাবে চেষ্টা করব বিশেষ করে সারা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে যারা পান চাষের সাথে যুক্ত, পান চাষের সাথে যুক্ত তাদেরকে সংগঠিত করার মধ্য দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের পান চাষকে চাষি হিসাবে স্বীকৃতি না দেওয়া, সেইটাকে গণ আন্দোলনের মাধ্যমে সংগঠিত করার মধ্য দিয়ে আমরা যাতে আগামী দিনে পান চাষিকে জাতীয় মর্যাদা হিসাবে এবং পান পাতাকে জাতীয় পাতা হিসাবে স্বীকৃতি দিতে পারে, সেজন্য আমরা গণ আন্দোলনের মধ্য দিয়ে আমার প্রাথমিক কাজ হবে পান চাষিদের সংগঠিত করার মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলাকে সারা দেশে একটা জায়গায় প্রতিষ্ঠিত করা। এই সংকল্পই আমার কাছে প্রধান সংকল্প বলে মনে করি। কোথায় প্রোগ্রামটা হলো? এটা হচ্ছে মিলননগর, মাতঙ্গিনী ব্লকের মিলননগর গ্রামে। কতজন ডেলিগেট ছিল আজ? আমাদের ডেলিগেট প্রায় 100। প্রধান বক্তা হিসেবে কারা ছিল? প্রধান বক্তা হিসেবে উদ্বোধক ছিলেন
প্রাক্তন মন্ত্রী এবং সারা ভারত কৃষক সভার পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের সম্পাদক কমরেড শ্রীকুমার মুখার্জি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পান চাষি যুক্ত কমিটির পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক অশ্বিনী কুমার জানা মহোদয়। উপস্থিত ছিলেন আমাদের প্রিয় পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক কমরেড গৌতম পণ্ডা। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের সহ সম্পাদক এবং পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড মনতোষ সামন্ত। উপস্থিত পশ্চিমবঙ্গ বিড়ি শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্পাদক এবং পূর্ব মেদিনীপুর জেলার এআইটিউসির জেলা সম্পাদক কমরেড নভেন্দু ঘোড়া মহোদয়। উপস্থিত লতিফ খেদমজুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক শেখ আব্দুল লতিফ মহোদয়, আরও অন্যান্য নেতৃত্ব। আমার নাম কি দায়িত্ব? আমার নাম অসিত ভৌমিক, আচ্ছা পান চাষি যুক্ত পরিষদের পূর্ব মেদিনীপুর জেলার নবনির্বাচিত সম্পাদক।